হিজরতের রাতের মধ্যে হেরা গুহার মধ্যে তোমার আব্বা জানের এক মুহূর্তের ইবাদত যদি এক পাল্লায় দাও, আর পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মুমিন মুমিনাতদের ইবাদত যদি এক পাল্লায় দাও, তাহলে তোমার আব্বা জানের এক রাতের ইবাদত সারা কুল কায়নাতের মুমিন মুমিনাতদের ইবাদত যদি এক পাল্লায় দাও, তোমার আব্বা জানের হিজরতের রাতের এক মুহূর্তের ইবাদত সব চাইতে বেশি ভারী হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন যে রসুল প্রেমে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ব্যয় করলে লাভ আছে না নাই? আছে না? আছে কি না বলেন না? রসুল প্রেমে যদি, রসুলের মহব্বতে, রসুলের ভালোবাসায় যদি এই একটু সময় যদি আপনারা দেন, এটা আপনাদের জন্য নাজাতের উসিলা হবে, জান্নাতের ব্যবস্থা হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মসজিদে একজন ইহুদি, এগুলো আসলে অনুভবের বিষয়, এগুলা আপনার বুঝতে হবে, এগুলা ঈমান দিয়ে এগুলাকে অনুভব করতে হবে যে আমি অহেতুক রাস্তাঘাটে ঘরে অহেতুক সময় নষ্ট না করে যদি একটু সময় যদি আমি রসুল প্রেমের মধ্যে দিই, জাস্ট ঈদে মিলাদুন নবীর মাহফিল হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে যদি আমি একটু সময় দিই, এই সময়টা আমার কাজে লাগবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন মুহূর্তের মধ্যে? কঠিন মুসিবতের মুহূর্তে এই সময়টা আপনার কি লাগবে? কাজে। মক্কা শরীফের মধ্যে জশ্নে ঈদে মিলাদুন নবীর মাহফিলের আলোচনা হচ্ছে। যারা রওয়ায়াত করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে মিলাদ নবীর মাহফিলেও কিন্তু কি ধরনের আলোচনা হবে, এগুলো একটা ধারাবাহিকতা আছে না? আছে কিনা? মিলাদ নবীর মাহফিলে রাসূলের জন্মদিনে যে যে ঘটনা ঘটেছিল, আম্মা জান মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সমস্ত ঘটনা বর্ণনা করেছিলেন যে আমার শেখম পাক থেকে রাসূল রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে তাশরীফ আনতেছেন, এই যে অলৌকিক ঘটনাগুলো, আল্লাহ রাসূলের মুজিজাগুলো বয়ান করা, এগুলা জশ্নে ঈদে মিলাদুন নবীর আলোচনা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এদিকে মক্কা মুকাররমার মধ্যে রাসূলের বেলাদত দিবস উপলক্ষে এই রাসূলের তাশরীফ আনয়নের অলৌকিক ঘটনাগুলো আলোচনা হচ্ছে। এই ফাঁকে আমি রাসূল রাহমাতুল লিল আলামিনকে সশরীরে মক্কা মুকাররমার মধ্যে দেখেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রাসূল মাহফিলে তাশরীফ এনেছেন, রাসূল মাহফিলে তাশরীফ এনেছেন। কে বলেছেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী। তো আমাদের ইয়াকিন থাকতে হবে এই মাহফিলের মধ্যে রাসূল তাশরীফ এনেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা কিতাবের নাম, কিতাব এগুলা অনেক পুরাতন কিতাব, এখন বাংলায়ও বের হয়েছে। আন্দর কিল্লা আমি বাংলায়ও দেখেছি, এগুলা ইসলামিয়া কুতুবখানার মধ্যে। তাফরিহুল খাতির ফি মানাকিবে শেখ আব্দুল কাদের, এটার বয়স বলা হচ্ছে আজকে থেকে 700 বছর আগে কিতাবখানা লেখা হয়েছে। তেহরানের একজন মানুষ এই কিতাবখানা লিখেছেন। তো প্রথম পৃষ্ঠার মধ্যে একটা লাইন, একটা কবিতার লাইন আছে, যেটা আপনারা সবাই জানেন। গৌসে আজম দরমিয়ানে আউলিয়া চু মুহাম্মদ দরমিয়ানে আম্বিয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা আপনারা জানেন না? এই কিতাবের প্রথম পৃষ্ঠার মধ্যে এই লাইনটা দিয়ে লেখা এখনো শুরু হয় নাই। এই দুইটা লাইন বইয়ের উপরে লেখা আছে, নবুয়তের আকাশে
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 রাসূল পাকের শান 1,24,000 নবীদের মধ্যে যেরকম না, 1,24,000 নবীদের মধ্যে রাসূল রাহমাতুল লিল আলামিনের শান যেরকম, যে পর্যায়ের বেমিসাল, ঠিক তদ্রূপ ভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত অগণিত আউলিয়ায়ে কেরাম পৃথিবীর জমিনে তাশরীফ আনবেন, তাদের মধ্যে গৌসে পাকের শান সেরকম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। 1,24,000 নবীদের মধ্যে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শান, সমস্ত আউলিয়াদের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানীর সেই শান। রাসূল যেমন আজকের মাহফিলে তাশরীফ এনেছেন, আকীদা আছেন এরকম হাজার নাদের, তদ্রূপ ভাবে গৌসুল আযম আব্দুল কাদের জিলানী মাহফিলে হাজার নাদের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে রাসূল বলেছেন যে আমার উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি মহব্বত সহকারে আমি রাসূলের নাম স্মরণ করে কেঁদে উঠে, আমি মদিনায়ে পাক থেকে তার যে কোনো সাহায্য সহযোগিতায় আমি সেখানে সেই উম্মতের কাছে তাশরীফ নিয়ে যাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও বলেছেন নজরতু ইলা বিলাদিল্লাহি জামান, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমার গৌসিয়তের নজরের মধ্যে এই পৃথিবী কুল কায়নাত আমার গৌসে পাকের নজরের মধ্যে একটা সরিষা দানার মতো, সরিষা দানার মতো। খরদালা আরবিতে বলা হয় খরদালা, সরিষা আছে না, ওর গরি। হাতে তালুতে একটা সরিষা নিলে যেরকম, আমার গৌসে পাকের গৌসিয়তের তালুতে, গৌসিয়তের তালুতে পুরো পৃথিবী কুল কায়নাত আমার গৌসে পাকের হাতের তালুতে সেই রকম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে শরফুদ্দীন আল বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, আপনারা নাম শুনেছেন না? হযরতে শরফুদ্দীন বুসিরি, তিনি একটা কিতাব লিখেছেন, এটাকে বলা হয় কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা এটা উলামায়ে কেরাম পড়তে আপনারা দেখেছেন, পড়তে দেখেছেন উলামায়ে কেরামদের জবানে এই কিতাবের নাম শুনেছেন, যেটাকে বলা হয় কসিদায়ে বুরদা। তো উনি একজন জবরদস্ত একজন আলেম ছিলেন, শরফুদ্দীন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার অর্ধাঙ্গ হলো, এরকম অসুখ হয় না, কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। অনেক পৃথিবীতে অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, কিন্তু ওনার শেষ রক্ষা হয় নাই। ওনার ইয়াকিন হলো উনি যে কোনো সময় ওনার মৃত্যু হবে, ওনার মৃত্যু হবে। ওনার অর্ধাঙ্গ হয়েছে, প্যারালাইসিস যেটাকে বলা হয়, প্যারালাইসিস যেটাকে বলা হয়, ওনার প্যারালাইসিস হয়েছে। তো উনি আর কি করবেন? উনি বলেন আমি আমার ঘরের মধ্যে বসে বসে একটা রসুলের শানে কবিতা লেখা শুরু করে দিলাম। কি লেখা? কবিতা লেখা শুরু করে দিলাম। এই কবিতার মধ্যে একটা লাইন আমি ইতিমধ্যে পড়েছি, ইয়া আকরামাল খালকে মালিমান আলুযু বিহি, ইয়া আকরামাল খালকে, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে রহমতের আঁধার, সবচাইতে করুণার আঁধার, রহমাতুল লিল আলামিন আমি শরফুদ্দীন এই অসহায় অবস্থার মধ্যে
আমি কার দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে যাব? আমি আপনার রহমতের দুয়ারে ভিক্ষার ঝুলি নিয়ে এসেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো তিনি কবিতা লেখা শুরু করে দিলেন। তিনি বললেন, পৃথিবীর কোন ডাক্তার তো আমাকে ভালো করতে পারবে না, আমি একটা কবিতা লিখব শানে মুস্তাফার মধ্যে, রসুলের শানের মধ্যে একটা কবিতা লিখব, এবং এই কবিতাকে উসিলা করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। আমার ইয়াকিন আছে, আমার বিশ্বাস আছে, আল্লাহ আমাকে ভালো করে দিবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ভালো করে দিবেন। এই জন্য কঠিন রোগ হলে উলামায়ে কেরামদেরকে নিয়ে কসিদায়ে বুরদা যদি পড়ান, তাহলে কথিত আছে যে কসিদায়ে বুরদা পড়ালে কঠিন রোগ ভালো হয়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আকরামাল খালকি মালি মান আলুযু বিহি সিওয়াকা عند غلول الحادث العمم صلاة عليكم سلام يا حبيب الله রহমতের আধার এই আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে রহমতের মালিক রাসূল রাহমাতুল লিল আলামিন। আমার এই অসহায় অবস্থার মধ্যে আমি ভিক্ষার ঝুলি নিয়ে কার দরবারে যাব? আপনার দরবারে এসেছি। হে বিশ্বনবী, আপনি আমার দিকে একটু করুণার নজর দিন, করুণার নজর দিন। তিনি কবিতা পড়তেছেন আল্লাহ শানে মুস্তাফার মধ্যে। হঠাৎ করে দেখা গেল ইসলাইয়া আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ করে দেখতে পেলেন উনার সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তাশরীফ এনেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সশরীরে তাশরীফ এনেছেন। হযরত শরফুদ্দীন বুসরির সিনার মধ্যে হাত দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হে শরফুদ্দীন বুসরি, তুমি এই তেহরানের মধ্যে, এই মিশরের একটা ঘরের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কসিদা পড়ে পড়ে যখন আমাকে ডাকতেছো, আমি সেটা মদিনায়ে পাক থেকে দেখতেছি। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। কোথা থেকে দেখতেছি? আমি মদিনায়ে পাক থেকে দেখতেছি। তুমি, আমি তোমার ঘরে তাশরীফ এনেছি, তোমার কিছু হবে না, তুমি দীর্ঘ জীবন লাভ করবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা চাদর নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? তিনি এসেছেন, আবার একটা চাদরও নিয়ে এসেছেন। কোথা থেকে নিয়ে এসেছেন বলেন না? রওজায়ে পাকের মধ্যে কি চাদর আছে? রওজায়ে পাকের মধ্যে রাসূলের রওজায়ে পাকে চাদর আছে? কোথা থেকে নিয়ে এসেছেন? জান্নাত থেকে নিয়ে এসেছেন। জান্নাত থেকে নিয়ে এসেছেন। যে হে শরফুদ্দীন, আমার আদরের বেটা, তোমার কিছু হবে না। আমি রাসূল যেহেতু তাশরীফ এনেছি, এই একটা চাদর দিচ্ছি, এই একটা চাদর দিচ্ছি। রাসূল পাকের পিঠ মুবারকের মধ্যে যখন রহমতের হাত দিলেন, সেখানেই শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি পরিপূর্ণ সুস্থতা লাভ করলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিনি সেখানে রাসূলের কদমের মধ্যে পড়ে গেলেন। তো হে শরফুদ্দীন, এই চাদরখানা যদি এরকম কোন কঠিন মুসিবতে পড়ে তোমার কাছে কেউ আসে, এই চাদর কারা পানিতে ভিজে যদি পান করাও, তাহলে ভালো হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রাসূল চাইলে, রাসূলের একতরফা কি কোনো কিছু হয়? একতরফা হয়? বলেন না। এই মাহফিলের মতো যদি আপনারা শেষে আসেন যে তবরুক খাওয়ার জন্য, তাহলে তবরুক পাবেন। কি পাবেন? তবরুক পাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত না? বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু
বিনিয়ত, নিয়ত অনুযায়ী, নিয়ত যেটা শেষে আসলে তবরুকের জন্য অনেক মাহফিলের মধ্যে তখন নোয়াট মাহফিলে ফরহাদাবাদের মাহফিলেটা সারা রাত ব্যাপী হতো। তো আমরা দেখতাম যে সকালে আজান যখন হয় একদম ঘুম থেকে উঠে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে, উজু কালাম কিছু নাই। কি জন্য এসেছে? মাহফিলের মহব্বতে নাকি তবরুকের মহব্বতে? এখন দেখবেন একদম মাহফিলের শেষে তবরুকের জন্য মসজিদ আর জায়গা হবে না, তবরুক পাবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু রসুলের প্রেম পাবেন না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। রসুলের প্রেম। যাই হোক, আবারও আমি সবাইকে অনুরোধ করছি, আপনাদের স্বার্থে বলছি, বছরে একটা মাহফিল হয় এই মসজিদের মধ্যে, এই সমাজের অধীনে, এই সংগঠনের অধীনে একটা মাহফিল হয়। এই মাহফিলকে যদি আপনারা যথাযথভাবে কাজে না লাগান, যে রসুল প্রেমের মধ্যে কয়েক ঘন্টা মাত্র উৎসর্গ না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার কি জবাব দেবেন? মরতে হবে না? হবে কিনা? মরণ করিব না? আমাদের সমবয়সীও কালকে একটা জানাজা পড়েছি, পরশুদিন আমার বন্ধু, একদম আমার সাথে দাখিল পরীক্ষা দিয়েছে, যে এরকম বন্ধু হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে। তো যে কোনো সময় প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই আজকের মাহফিলের পরে এখান থেকে যাওয়ার পরে যদি আপনার মওতটা হয়ে যায়, যদি আপনার হায়াত শেষ হয়ে যায়, তাহলে তো কবরের মধ্যে অন্তত বলতে পারবেন আমি গত রাতের মধ্যে সরকারের প্রেমে মাহফিলে ছিলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগটা গ্রহণ করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হযরতে গৌসুল আযম পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর আল-হাসানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন, আমি একদিন বাগদাদের একটা মসজিদে قد جلست متكلم سيگه واحد متكلم قد جلست في المسجد قبل الظهر আমি একদিন বাগদাদের জামে মসজিদের মধ্যে জোহরের নামাজের আগে মসজিদের মধ্যে প্রবেশ করলাম। কি জন্য? আব্দুল কাদের জিলানী কেন প্রবেশ করেছেন? কেন প্রবেশ করেছেন মসজিদে? ঘুমানোর জন্য না নামাজ পড়ার জন্য? মসজিদ কি ঘুমানোর জায়গা? মসজিদ ঘুমানোর জায়গা নিতান্তই যদি আপনি ইবাদত করতে করতে হয়রান হয়ে যান। রাসূলের হাদিস হচ্ছে, মাসালা হচ্ছে, রাসূল কি মসজিদে শয়ন করেন নাই? মাসালা জেনে রাখবেন, রাসূল মসজিদের মধ্যে শয়ন করেছেন। একটু তন্দ্রাভাব রসুলেরও এসেছে, কিন্তু রসুলের মসজিদের মধ্যে ঘুমানো হারাম। মসজিদের মধ্যে যদি আপনি ইবাদত করতে করতে একটু ক্লান্তি ভাব আসে, কিভাবে শুবেন? হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, রসুল মসজিদে শুয়েছেন বাম পায়ের উপরে ডান পা তুলে দিয়ে। যদি আপনার লুঙ্গি হয়, কাপড় উঠে যাওয়ার সম্ভাবনা, সেই জন্য বাম পায়ের উপর একজন লুঙ্গিটা গুছিয়ে বাম পায়ের উপর ডান পাটা তুলে দিয়ে এমন ভাবে শয়ন করবেন যাতে ঘুম না আসে। ঘুম আসলে কোন সময় কোন অ্যাক্সিডেন্ট হয়ে যায় সেটা কি বলার ঠিক আছে? আপনারা বলেন না। ঘুম আসলে কোনো কিছু ঠিক নাই, ঘুম আসলে, সেই জন্য মসজিদে ঘুমানোটা হারাম। আব্দুল কাদের জিলানী মসজিদে ঘুমানোর জন্য প্রবেশ করেন নাই, ইবাদতের নিয়তে প্রবেশ করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। قد جلست في المسجد قبل الظهر غوث পাক আব্দুল কাদের জিলানী গৌসিয়তের নজরে, গৌসিয়তের জবানে পাকে বলতেছেন, আমি একদিন বাগদাদের একটা মসজিদে প্রবেশ করলাম। কি জন্য? জোহরের আগে আমি নামাজ আদায় করব। কিছুক্ষণের জন্য আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে বসলাম। হঠাৎ দেখতে পেলাম আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমার সামনে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল উপস্থিত হয়ে গেছেন সশরীরে। আমাকে বলতেছেন, লিমালাম
তাতাকাল্লামুন নাস। এ বুনাইয়া, হে আমার বেটা আব্দুল কাদের, তুমি মানুষের কাছে ওয়াজ করো না কেন? তুমি মানুষের কাছে ওয়াজ করো না কেন? তো আমি বললাম, কাইফা আতাকাল্লামুন নাস আলা ফুসাহায়ে বাগদাদ, আমি কিভাবে ওয়াজ করব, কিভাবে? এটার কয়েক ধরনের তরজমা হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে ওয়াজ করব? আমি তো 20-22 বছর পর্যন্ত আমি ফারসের মধ্যে বড় হয়েছি, আমার ভাষা আরবি নয়, আমার ভাষা আরবি নয়, আমার ভাষা হচ্ছে ফার্সি ভাষা। আমি আমার মায়ের কাছে ফার্সি ভাষার মধ্যে পারদর্শী হয়েছি। এখানে আমি যেটা বলেছিলাম আগে, এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, এখানে আমার ভুল ধরতে পারবে যে এরকম উলামায়ে কেরাম আছে, আছে না? তো আব্দুল কাদের জিলানী বলতেছেন যে এখানে অনেক অভিজ্ঞ, আরবিতে পারদর্শী অভিজ্ঞ মানুষজন আছে। আমার ভাষা তো আরবি নয়, আমার ভাষা আরবি নয়, আমার ভাষা হচ্ছে ফার্সি, আমার ভাষা হচ্ছে ফার্সি। হয়তো আমার গলত হতে পারে, অথবা আনা আজমিয়ুন, আমি আরবি নয়, আমি হচ্ছে আজমি। আমরা বিদেশে গেলে সেখানে আমাদেরকে আজমি বলে, কি বলে? আমরা অন্য দেশের মানুষ, যে এই জন্য আমরা অন্য দেশের মানুষ, এর জন্য আমাদেরকে কি বলে? আজমি বলে। আনা আজমিয়ুন ইয়া রাসূলুল্লাহ, কুরআন হাদিসের মধ্যে আমি এত বেশি পুক্ত হই নাই, আমি এত বেশি পারদর্শী হই নাই। যদি আমি কোরআন হাদিসের ওয়াজ করতে যাই আমার ভুল হতে পারে, সেই জন্য আমি ওয়াজ করি না, ওয়াজ করি না। হে আব্দুল কাদের, তুমি আজকে থেকে ওয়াজ করবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করবে? তুমি ওয়াজ করবে, ওয়াজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বললেন, হে আমার বেটা আব্দুল কাদের, তুমি একটু হা করো। কি করো? তুমি একটু হা করো। আব্দুল কাদের জিলানী হা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 বার তো মুবারক দিলেন, সুবহানাল্লাহ। কয়বার দিলেন? 7 বার দিলেন। 7 বার দেওয়ার পরে আব্দুল কাদের জিলানী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 বার তো মুবারক দেওয়ার পরে আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গায়েব হয়ে গেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে জোহরের নামাজ আদায় করলাম। জোহরের নামাজের পরে দেখতে পেলাম হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বাগদাদের মসজিদের মধ্যে জমায়েত হচ্ছে। আমি তাদেরকে প্রশ্ন করলাম, তোমরা কেন আসতেছো এখানে? তারা বলতেছে, আমরা আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনতে এসেছি। তো এটা তো এখানে তো কোনো পাবলিসিটি হয় নাই, এখানে কোনো পাবলিসিটি হয় নাই। তোমরা কিভাবে জানলে যে এখানে আমি আব্দুল কাদের ওয়াজ করব? হে আব্দুল কাদের, গায়েব থেকে আওয়াজ এলো, হে বাগদাদের মানুষ, তোমরা যদি কোরআনের সাগরের মণিমুক্ত পেতে চাও, তোমরা যদি কোরআনের বিশাল সমুদ্রের আলোচনা যদি শুনতে চাও, হাদিসের আলোচনা যদি শুনতে চাও, তাহলে বাগদাদের ওই মসজিদের মধ্যে যাও, সেখানে আমার আব্দুল কাদের ওয়াজ করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এলান করতে কে এলো? এই এলান করতে কে এলো? এই এলান এলো মসজিদে নববী থেকে। মসজিদে নববী থেকে আমি হাজার হাজার মানুষের সামনে প্রথম ওয়াজ করব। একটা কম্পন সৃষ্টি হলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটা কম্পন, এটা তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াজ করতে হলে কোন হক্কানি রব্বানি উলামায়ে কেরামের উপদেশ থাকতে হবে, বর্তমানে বুজুর্গের সুহবত থাকতে হবে, সুহবত থাকতে হবে। আমি যখন কাটিয়ার মাদ্রাসায় এই নবম শ্রেণীর ছাত্র,
তো আমাকে এখানে ওয়াজের প্রতিযোগিতা দিয়েছে, তো আমাকে হুজুররা বলতেছে তোমাকে ওয়াজ করতে হবে। কি করতে হবে? ওয়াজ করতে হবে। তখন আমি কাটের মাদ্রাসায় ওয়াজ করে আমি ফার্স্ট হয়েছিলাম শিক্ষকদের সামনে। শিক্ষক আছেন, ছাত্ররা, একদম হল ভর্তি মানুষ, সেখানে ওয়াজ করেছিলাম। এরপরেও যতবার আমি কাটিয়ার মাদ্রাসায় ছিলাম ছাত্র হিসেবে, যতবার মাহফিল হয়েছে হুজুরদের নির্দেশে আমি ওয়াজ করেছি। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। এখন হুজুররা একদিন একটা মাহফিলে আমার একজন উস্তাদ বলতেছেন তুমি ক্লাস 9 থেকে ওয়াজ করো। সুতরাং ওয়াজ করতে হলে এটা একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে, একটা সুবতের ব্যাপার স্যাপার আছে। এই যে আমাদের যারা উলামায়ে কেরাম আজকে দুনিয়াতে নাই, উস্তাদুল উলামা মুফতি উবাইদুল হক নয়মি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনি আজকে নাই। ওনার যে সুবতের যে তালিকা, ইন্ডিয়া পাকিস্তানের বড় বড় বুজুর্গদের যে সুবতের তালিকা, আমরা অবাক হয়ে যাই যে আজ মাঠ কাঁপানো। এখন পর্যন্ত একটা মানুষ যে উবাইদুল হক নয়মি সাহেবের মতো এই দাসে ওয়াজ করে একটা মানুষও আমার চোখে পড়ে নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই উস্তাদের সুবত লাভ করার মতো, খেদমত লাভ করার মতো সৌভাগ্য আমার হয়েছে। শবে রাতের মধ্যে হুজুর আমাকে বলেছেন, লুৎফর রহমান, আমার তো হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলাইহি খানকা শরীফের মধ্যে ছিলেন, তখন আমি কামিলের ছাত্র। তো তিনি আমাকে বলেছেন যে আমাকে একটু বেশি কষ্ট হচ্ছে, আমার একটু ফাটা টিপে দাও, আমার একটু ফা টিপতে টিপতে হুজুরের কাছে আমি অনেক মশলা জিজ্ঞাসা করেছি এবং শিখে ফেলেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের যারা রাহবার, যারা আজকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুন। বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। বলেছিলাম হুজুর সৈয়দনা গৌসুল আজম বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ওয়াজ করার অনুমতি দিয়েছেন, ওয়াজ করার অনুমতি দিয়েছেন। যখনই তিনি কি মদিনা বাগদাদ শরীফ থেকে রাসূল পাককে টেলিফোন করে বলেছেন যে আমি ওয়াজ করার যোগ্য হয়েছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যখনই তিনি যোগ্যতা অর্জন করেছেন রাসূল মদিনায়ে মুনাওয়ারা থেকে, সেটা জানেন কিনা? সেটা জানেন। তখনই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাগদাদ শরীফে তাশরীফ এনেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো বলেছেন তুমি ওয়াজ করো না কেন? হে আব্দুল কাদের, তুমি ওয়াজ করো না কেন? তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়াজ করার অনুমতি পেয়েছেন মদিনায়ে মুনাওয়ারা থেকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরকম অনুমতি দরকার আছে না নাই? এজাজত ও তাবিজ দোয়া করে দেই, তারাও এজাজত দেন না দেয়? তো তুলি দে দেন, তুলি দে, গান গাই যাইব পরে পরে বহুত দিন গাইতে 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 এবার তুলি দি তুলি। তদ্রুপ পাবে ওয়াজ করার জন্য বুজুর্গ ব্যক্তিদের সুহবতের প্রয়োজন আছে না নাই? আজকে এগুলা মানতেছে না বলে মাঠে ময়দানে আমাদের যে অবস্থা দেখতেছেন না আপনারা, মাঠে ময়দানে ওয়াইজদের যে অবস্থা, কারণ কি? অনুমতি ব্যতীত। এটা যদি একটা ফাউন্ডেশন থাকতো, অনুমতি দেওয়ার জন্য যদি কোনো কমিটি থাকতো, উলামায়ে হক্কানীদের একটা সংগঠন যদি থাকতো যে বাংলাদেশের জমিনে কারা মাঠে ময়দানে ওয়াজ করতে পারবে, অনুমতির সিস্টেম যদি থাকতো, তাহলে এই ফিতনা ফাসাদ এগুলা হতো না। সামান্য আপনি যদি ঘর থেকে বের হয়ে বাজারে যান বা দূর দূরান্তে কোথাও যান, মা বাবার অনুমতি নিতে হবে না? হবে কিনা? আচ্ছা, অনুমতি যদি নিতে যান তাহলে মা বাবা কি বলবে? বলি আব্বা আমি একটু বাজারে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলেন না, কোথায় যাচ্ছি? যারা মা বাবা হারিয়েছেন তারা বুঝেন মা বাবার কি কদর কি দাম। আজকে মা বাবা বেঁচে থাকলে কি হতো।
তো মা বাবা কি বলেন, যাও বাবা তোমাকে আমি আল্লাহর আমানত দিচ্ছি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। তোমাকে কি দিচ্ছি? আল্লাহর আমানত দিচ্ছি। আল্লাহ বলেন, মাহবুব আপনি এটা ডিক্লারেশন করেন, যে সমস্ত ছেলে সন্তান মা বাবার অনুমতি নিয়ে বের হবে, তাদেরকে যদি মা বাবা ফি আমানিল্লাহ বলে আল্লাহর আমানতের মধ্যে ছেড়ে দেন, আমি ওয়াদা দিলাম আমি সেই মা বাবার আমানতকে খেয়ানত করব না। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদে যাবেন, পারস্য থেকে বাগদাদে আসবেন, যে মার কাছে গেলেন, আম্মা জান আমাকে তো ইলম হাসিলের জন্য বাগদাদে যেতে হবে। কোথায় যেতে হবে? বাগদাদে যেতে হবে। বিশ্বের বিভিন্ন ওলিদের দরবারে ইলমে তাসাউফ অর্জন করার জন্য বিভিন্ন ওলিদের দরবারে যেতে হবে। আম্মা জান আমি যদি আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান উম্মুল খায়ের হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার বেটা, তুমি তো কোনোদিন আমার সাথে বেয়াদবি করো নাই, এমন কোন আচরণ তুমি আমার সাথে করো নাই যে কখনো আমি তোমাকে হে আব্দুল কাদেরও বলি নাই, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলেন, আম্মা জান হয়তো আমি জন্মের পর থেকে আপনার সাথে কোনো বেয়াদবি করি নাই, কিন্তু মনে হয় আপনার গর্ভে থাকতে মনে হয় আপনাকে কষ্ট দিয়েছি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। মনে আছে না আপনাদের? উলামায়ে কেরামদের জবানে শুনেন নাই? গৌসে পাকের আম্মা জান আঙ্গুর খেতে গিয়েছিলেন। কোথায়? আঙ্গুর নিবেন, গাছের মধ্যে আঙ্গুরের ঢালের মধ্যে আঙ্গুর পেকে আছে, একটু ইচ্ছে হলো আজকে আমি একটু আঙ্গুর খাবো। সন্তান সম্ভবা মা গেলেন, ওই গাছের ডালের মধ্যে একটা সর্প, বিষাক্ত সর্প আছে, সেটা আব্দুল কাদের জিলানীর আম্মা জান দেখেন নাই, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আপনি তো ওই বিষাক্ত সর্পের মধ্যে, ওই বিষাক্ত আঙ্গুরের গাছের মধ্যে বিষাক্ত সর্প ছিল, আপনি দেখেন নাই, কিন্তু আমি আপনার পেটের ভিতর থেকে 60টা পর্দার অন্তরাল থেকে আমি আমার গাউসিয়তের নজরে ওই বিষাক্ত সর্পকে দেখেছি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাকে কষ্ট দিতে চাই নাই, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য, আল্লাহ আপনি আমার আম্মা জানকে হেফাজত করেন, না হলে তো আমি পৃথিবীর জমিনে যেতে পারবো না, পৃথিবীর জমিনে যেতে পারবো না। একটু রুকুতে যেতে চাইলাম, একটু আল্লাহর সিজদায় যেতে চাইলাম, আপনি কষ্ট পেয়ে মাটিতে বসে গেছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আমাকে আপনি ক্ষমা করে দিবেন। অনৈতিকভাবে তো কষ্ট দেওয়ার প্রশ্নই আসে না। নৈতিকভাবে যদি কোনো সময় হয় না যে মা অসুস্থ, সেন্সলেস হয়ে গেছে, নড়াচড়া করতেছে, চেপে ধরতে হয় না ইনজেকশন দেওয়ার জন্য, এরকম যদি আম্মাকে কোনোদিন, আব্বাকে যদি কোনোদিন চেপে ধরেন, তারপরেও ভালো হওয়ার পরে বলতে হবে যে আম্মা আপনি অসুস্থ অবস্থায় আপনাকে চেপে ধরেছিলাম সুস্থ করার জন্য, ইনজেকশন দেওয়ার জন্য আপনি কষ্ট পেয়েছেন, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাকের জীবন থেকে এই শিক্ষাটা গ্রহণ করবেন, গৌসে পাকের জীবন থেকে এই শিক্ষাটা গ্রহণ করবেন। কোনোদিন কষ্ট দেন নাই, তারপরও বাগদাদে যাচ্ছেন, বিশ্বের বিভিন্ন ওলিদের দরবারে যাচ্ছেন, আম্মা জান থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ আম্মা জান, আমি দুনিয়াতে আসার পর থেকে আপনাকে কোনোদিন কষ্ট দিই নাই, কিন্তু আপনার গর্ভে যখন ছিলাম আপনি একদিন আঙ্গুর খাওয়ার জন্য আঙ্গুরের বাগানের মধ্যে যাচ্ছেন, কিন্তু আপনি দেখেন নাই আম্মা ওই আঙ্গুরের ডালের মধ্যে একটা বিষাক্ত সর্প ছিল, যেটা যদি দংশন করতো আপনাকে দংশন করত, আমি আব্দুল কাদের পৃথিবীর জমিনে আসতে পারতাম না। এই জন্য আমি আপনার গর্ভ থেকে ওই সাইডটা, গর্ভের সাইডটা পর্দাকে ভেদ করে আমি গৌসুল আজম ওই আঙ্গুরের ডালের মধ্যে বিষাক্ত সর্পটা
আমি গৌসে পাকের নজরের মধ্যে পড়েছে, আমি সাথে সাথে আল্লাহর দরবারে রুকু সিজদা করতে চাইলাম। আমি যখন একটা হরকত করলাম, আপনি কষ্ট পেয়ে মাটিতে বসে গেছেন। আলহামদুলিল্লাহ, আপনি মাটিতে বসে গেছেন, সর্প আপনাকে আর ধ্বংস করতে পারে নাই। আমি আপনাকে কষ্ট দিয়েছি, আম্মা জান আমাকে মাফ করে দেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। একটা শিক্ষা গ্রহণ করবেন আজকের মাহফিল থেকে, যে মা বাবার খেদমত, মা বাবার এমন যদি কষ্ট দেন, কষ্ট পেয়ে যদি মা বাবা যদি উফ শব্দ ব্যবহার করে, মুখে যদি কষ্টদায়ক এই শব্দ ব্যবহার করে, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। একজন মা সন্তান সম্ভবা। আমি বলেছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সমস্ত কিছু থেকে, তোমাদের জান মাল, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিজন, সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। স্বামী হজে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছেন, স্ত্রীকে বলেন নাই। যেহেতু স্ত্রীকে যদি বলেন, স্ত্রী বাধা দিতে পারেন, স্ত্রী বাধা দিতে পারেন। স্ত্রী সন্তান সম্ভবা, 2-3 মাস পরে ওনার সন্তান হবে। বের হওয়ার আগে আগে স্ত্রীর কাছে গেলেন, হে আমার সহধর্মিনী, আমি তো তাওয়াফে জিয়ারত করার জন্য বাইতুল্লাহ শরীফে যাচ্ছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী বললেন, আপনি যান, কোনো সমস্যা নাই, কিন্তু এই বছর না গেলে হয় না। এই বছর যে আমি সন্তান সম্ভবা, কিছুদিন পরে একটা সন্তান আসবে। আপনি থাকলে, স্বামী থাকলে সব সময় স্ত্রীর একটা কি থাকে, ভরসা থাকে। তা আপনি না থাকলে আমি কিসের উপর ভরসা করব? কিন্তু উনি তো রওজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করার জন্য পাগল হয়ে আছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তারপরে বললেন, আমি তোমার কাছে যেটা রেখে যাচ্ছি, আমার সন্তান, এটাকে আল্লাহর আমানত দিয়ে গেলাম। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেটা বলে স্বামী আস্তে করে বের হয়ে গেলেন। তখন তো আপনারা শুনেছেন, হজ করতে গেলে বা উমরা করতে গেলে মিনিমাম 2 মাসের সময় লাগতো, 2 মাসের সময় লাগতো। স্ত্রীর চোখের পানির সাগর দিয়ে আল্লাহ রাসূলের রওজা শরীফ জিয়ারত করার জন্য, তাওয়াফে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য স্বামী বের হয়ে গেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় ঈমান। স্বামী চলে গেলেন। স্বামী যখন মক্কায়ে মুকাররমা এবং মদিনায়ে মুনাওয়ারার সমস্ত কার্যাদি সম্পন্ন করে যখন আপন বাড়িতে আসলেন, কতদিন সময় লেগেছে? মিনিমাম তো 2 মাস। দেখতেছেন ঘরের মধ্যে তালাবদ্ধ আছে, ঘরের মধ্যে তালাবদ্ধ আছে। বাড়ির লোকজন জড়ো হয়ে গেছে, শুধু একটা কথা বলতেছেন, হে বাচ্চা তুমি একটু সবর ধরো। বড় করে বলুন সুবহানাল্লাহ। তুমি কি করো? তুমি ধৈর্য ধরো। তো বলতেছেন, আমি কেন ধৈর্য ধরবো? যে তুমি তো তোমার স্ত্রীর সন্তান সম্ভবা, স্ত্রীকে রেখে তুমি হজ করার জন্য চলে গেছো। তুমি যাওয়ার 1 মাস পরে একটা রোগে আক্রান্ত হয়ে তোমার স্ত্রীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তুমি এখন ঘরে ঢুকো, ঘরে পরে তুমি তোমার স্ত্রীর কবর জিয়ারত করার জন্য যাবে। তিনি বলতেছেন, না, আমি ঘরে যাওয়ার আগে আমার স্ত্রীর কবরে যাব, ঘরে যাওয়ার আগে আমার স্ত্রীর কবরে যাব। সবাই মানা করতেছেন, তুমি এখন যেও না, তুমি এখন যেও না, কারণ তোমার স্ত্রী যেদিন তোমার স্ত্রীকে আমরা দাফন করেছি, ওই দিন থেকে ওই কবরস্থানের মধ্যে আগুন দাও দাও করে জ্বলতেছে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। তিনি বলতেছেন, কেন? আমার স্ত্রীর মতো তো স্ত্রী হয় না। তিনি একজন পর্দানুশীনা ছিলেন। তিনি কোনোদিন কোনো পুরুষকে দেখা দেন নাই। তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। তিনি উনার কবরে তো আগুন জ্বলতে
পারে না আগুন কেন জ্বলতেছে, আমাকে একটু যেতে হবে, আমাকে একটু কবরস্থানে যেতে হবে। তিনি কবরস্থানে চলে গেলেন, দেখতেছেন কবরস্থানের মধ্যে আগুন জ্বলতেছে। কবরস্থানের মধ্যে তিনি দেখতেছেন কবরস্থানের মধ্যে আগুন জ্বলতেছে। তিনি আস্তে আস্তে আগুনের মধ্যে ঢুকে পড়লেন। যত সামনে যাই আগুন জ্বলতে থাকে, কিন্তু আগুনের কোনো তাপ নাই, আগুনের কোনো তাপ নাই। আরো আরাম লাগতেছে, মনে হচ্ছে যেন ওই কবর থেকে আমাকে কেউ যেন একজনে ডাকতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই স্বামী যেতে যেতে ওই কবরের মধ্যে চলে গেলেন। দেখতেছেন ওই স্ত্রীর কবর খোলা। তিনি দেখতেছেন স্ত্রীর বুকের মধ্যে তার সন্তান স্ত্রীর স্তন থেকে দুধ পান করতেছে। তার স্ত্রী মারা গেছেন 2 মাস হলো, মারা গেছেন 2 মাস হয়েছে। ওই মরা স্ত্রীর স্তন থেকে এই সন্তান কি করতেছে, দুধ পান করতেছে। গায়ের থেকে আওয়াজ হলো, হে বান্দা, তোমার স্ত্রীর হায়াত শেষ, সেই জন্য তোমার স্ত্রী মারা গেছে, কিন্তু তুমি আমার বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার আসার সময় যে সন্তান তোমার স্ত্রীর গর্ভের মধ্যে ছিল, যে সন্তানকে আমার আমানতে রেখে এসেছো, আমি তোমার আমানতকে আজকে তোমার হাতে ফিরিয়ে দিচ্ছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এ আল্লাহ রাসূলের হাদিস যে কোন মা বাবা যদি সন্তানকে আমানত দেয়, ফি আমানিল্লাহ বলে, সেই সন্তানকে আল্লাহ আমানতদারিতে রাখেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমি বাগদাদের জমিনে বাগদাদের একটা জামে মসজিদে নামাজ পড়ার জন্য প্রবেশ করলাম। হঠাৎ করে দেখলাম মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ওই মসজিদের মধ্যে আমার সামনে উপস্থিত হয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাকে বললেন, ইয়া বুনাইয়া লিমা লাম তাতাকাল্লামুন নাস, তুমি কেন মানুষের কাছে ওয়াজ করো না? তুমি মানুষের কাছে কেন ওয়াজ করো না? তো আমি বললাম, ক্বালা আব্দুল কাদের জিলানী বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কাইফা আতাকাল্লামুন নাস আলা ফুসাহায়ে বাগদাদ, আমি কিভাবে ওয়াজ করব? ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরবি নই, আনা আরবি, আনা আজমি, আমি আরব দেশের মানুষ নই, আমি পারস্য দেশের মানুষ। আমি পারস্য দেশের মানুষ। ফার্সিতে আমার পারদর্শী আছে, কিন্তু আরবিতে আমার পারদর্শী নাই। এখানে বাগদাদের মধ্যে এমন অভিজ্ঞ আলেম উলামারা আছেন, তাদের সামনে আমি কিভাবে ওয়াজ করব? বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি তাদের সামনে কিভাবে ওয়াজ করব? অথবা একটু আগে বলেছিলাম, আমি এখান থেকে শেষ করেছিলাম আমার ওয়াজ। অথবা যে কোরআন হাদিসের মধ্যে, কোরআন হাদিস এগুলা তো ফার্সি না, উর্দুও না, এগুলা কি আরবি। তো এগুলা তো যদি কোরআনের ওয়াজ করতে গেলে, হাদিসের ওয়াজ করতে গেলে যদি আমার যদি ভুল ভ্রান্তি হয়, আমি কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেব? বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম যে ওয়াজ করার জন্য পাকাপোক্ত হতে হবে। কি হতে হবে? আপনার বুখারী শরীফ খতম করতে হবে, না হলে আপনি ওয়াজ কিভাবে করবেন? আজকে তো বর্তমানে আপনারা ভাইরাল বক্তাদেরকে, তারা বুখারী শরীফ কোনোদিন দেখেও নেই। এখানে উলামায়ে কেরাম আছেন, তারা বুখারী শরীফ কখনো দেখে নাই। শুধু ঘটনা দিয়ে, বিভিন্ন গজল দিয়ে, নাচ দিয়ে তারা আপনাদেরকে পাগল করে ফেলতেছে। কোরআন হাদিসের তরজমা, কোরআন হাদিসের তাফসীর, বিভিন্ন কিতাবের রেফারেন্স দেয়। এগুলা কোত্থেকে পেয়েছে? যাই হোক, আপনারা আলেম ওলামা দাওয়াত দেওয়ার সময় কি থাকবেন? আপনারা সজাগ থাকবেন। অভিজ্ঞ কোন মাদ্রাসার মুফতি মুহাদ্দিস, মনে করেন আজকে হুজুর সৈয়দ মুহাম্মদ ওসি রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহু আলাইহি, আমাদের মাহফিলে গত বছর আমরা চেষ্টা করেছিলাম, পাওয়া যায় নাই। আমাদের উস্তাদ নই, হাজার হাজার মুফতিয়ানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম দের
উস্তাদকে আপনারা দাওয়াত দিয়েছেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রধান ফকির। আজকে আমরা ধন্য, আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বললেন, তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আব্দুল কাদের একটু হা করো। কি করো? একটু হা করো। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুখের মধ্যে 7 বার তু মুবারক দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তারপর রাসূল আমার থেকে গায়েব হয়ে গেলেন। এরপরে দেখলাম আমরা সবাই জোহরের নামাজ জামাত সহকারে আদায় করলাম। জোহরের নামাজের পরে দেখতে পেলাম হাজার হাজার মানুষ বাগদাদের বিভিন্ন প্রান্ত থেকে ওই জামে মসজিদের মধ্যে একত্রিত হতে লাগলো। তো আমি প্রশ্ন করলাম, আপনারা কেন এসেছেন? তারা বললেন, আমরা আপনি আব্দুল কাদের ওয়াজ শোনার জন্য এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কেন এসেছি? আমরা আব্দুল কাদেরের ওয়াজ শোনার জন্য এসেছি। আব্দুল কাদের জিলানী বললেন, আপনারা এখন তো পাবলিসিটি হয় নাই, এখানে আব্দুল কাদের ওয়াজ করবেন, আপনারা কোত্থেকে জেনেছেন? হে আব্দুল কাদের, আমরা গায়েব থেকে দেখেছি, গায়েব থেকে শুনেছি। মদিনাওয়ালা কামলিওয়ালা নবী এলান করে দিয়েছেন, হে বাগদাদের মানুষ, তোমরা যদি কোরআন হাদিসের মণিমুক্তার সন্ধান পেতে চাও, কোরআন হাদিসের এলম যদি তোমরা জানতে চাও, তাহলে বাগদাদের ওই জামে মসজিদের মধ্যে আব্দুল কাদের জিলানী আছেন। আব্দুল কাদের জিলানী তোমাদেরকে কোরআন এবং হাদিসের মণিমুক্তার সন্ধান দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী বাগদাদের জমিনের মধ্যে ওই জামে মসজিদের মধ্যে আছেন। সেখানে যাও, আব্দুল কাদের জিলানী তোমাদেরকে ওয়াজ শোনাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে গেল। আমার ভয় লাগতেছে। স্বাভাবিক একটু কম্পন হয় না? একটু কম্পন হয়, বুকের মধ্যে কাঁপন সৃষ্টি হয়। তারপরেও আমি চেষ্টা করতেছি। আমি দেখলাম হঠাৎ করে আমার পাশে মাওলা আলী শের হুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ডাক দিলেন, হে আমার আদরের বেটা আব্দুল কাদের, তুমি ওয়াজ করো, কোনো ভয় নাই, আমি মাওলা আলী শের হুদা তোমার পাশে আছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন আব্দুল কাদের? যেটা বলেছিলাম, গৌসে আজম দরমিয়ানে আউলিয়া, গৌসে আজম দরমিয়ানে আউলিয়া, চু জনাবে চু মুহাম্মদ মুস্তাফা দর আম্বিয়া। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কোন আব্দুল কাদের? আব্দুল কাদেরের শান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, সমস্ত নবীদের মধ্যে রাহমাতুল লিল আলামিনের যে শান, সমস্ত নবীদের মধ্যে রাহমাতুল লিল আলামিনের যে শান, যে বেমিসাল শান, সমস্ত ওলিদের উপরে হযরত আব্দুল কাদের জিলানীর সেই শান। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেটা এই শরফুদ্দীন বুসিরির কথা আপনাদেরকে বলেছিলাম। তিনি শানে মুস্তাফার কথা বলতে গিয়ে তিনি কসিদায়ে বুরদার মধ্যে লিখতেছেন, ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবহা ইউযহিরনা আনওয়ারাহা লিন-নাস ফি যুলামি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ফাইন্নাহু শামসু ফাদলিন হুম কাওয়াকিবহা, ফজিলতের আকাশে কোটি কোটি নক্ষত্র রাজির উপর সূর্যের যে মর্যাদা, সূর্যের যে পাওয়ার, তিনি এখানে মিসাল দিচ্ছেন। কোটি কোটি নক্ষত্রের উপরে, কোটি কোটি কাওয়াকিবের উপরে সূর্যের যে পাওয়ার, এখানে চন্দ্রের কথা বলে নাই কেন? যারা এখানে স্যার আছেন, এখানে আপনারা এডুকেটেড পারসন, অনেক এডুকেটেড পারসন, উচ্চ শিক্ষিত মানুষ এখানে আছেন, চাঁদের কথা বলেন এখানে, এখানে সূর্যের কথা বলা হয়েছে। কারণ আমরা পড়ছি চাঁদের কোনো নিজস্ব আলো নাই, সূর্য থেকে ধার করে চলে, সূর্য থেকে ধার করে চলে। সেহেতু সূর্যের কেন তুলনা দেওয়া হয়েছে?
এই জন্য তুলনা দেওয়া হয়েছে যে কোটি কোটি নক্ষত্রের উপরে সূর্যের যে মর্যাদা, সূর্যের যে পর, সূর্য যদি আলো না দেয় নক্ষত্র আলো দিতে পারবে না, নক্ষত্র আলো দিতে পারবে না। তদ্রূপভাবে সমস্ত নবীদের উপরে আল্লাহর নবীর সেই শান, বড় করে বলুন না সুবহানাল্লাহ। নবীরা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের পাওয়ার কোত্থেকে আসে? রাসূল রাহমাতুল লিল আলামিন। রাসূল রাহমাতুল লিল আলামিনের পাওয়ারে 1,24,000 নবী চলে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আলো না দিলে তারা স্বীকৃতি পায় না, স্বীকৃতি পায় না। স্বীকৃতি কোত্থেকে পেয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পাওয়ার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সমস্ত নবীগণ পাওয়ার কোত্থেকে পেয়েছেন? আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলাক। বন্ধু, আমি আপনাকে সৃষ্টি না করলে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে বানাতাম না, বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোন নবীকে বানাতাম না। তদ্রূপভাবে গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা সমস্ত ওলিদের উপরে সেরকম, বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেদিন থেকে বেলায়েতের সূচনা হয়েছে হাত্তা ইয়াউমুল কিয়ামত পর্যন্ত যত ওলি আসবেন, গৌসে পাকের সিগনেচার না হলে, সার্টিফাই না হলে সে ওলি হতে পারবে না, বড় করে বলুন না সুবহানাল্লাহ। সেই গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন وكل ولي على قدم وإني على قدم النبي بدر الكمال السلام نور چشمے انبیاء আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কাঁধ মুবারকে স্কন্দের উপরে রাসূল রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। কার কদম মুবারক? রাসূল রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক। আর আমি আব্দুল কাদের জিলানীর কদম মুবারক সমস্ত ওলিদের স্কন্দের উপরে, বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যে ওলি কাঁধের উপরে কিনার নাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানীর কদম পড়ে নাই, গৌসে পাকের কদম পড়ে নাই, সে ওলি হতে পারবে না, বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমাদের সভাপতি মহোদয় এসেছেন, ওনাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। আমার কাঁধের উপরে কার কদম? ওয়া কুল্লু ওয়ালিয়্যিন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আমার কাঁধের উপরে রহমতুল লিল আলামিনের রহমতের কদম মুবারক। আর আমি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর কদম মুবারক সমস্ত ওলিদের কাঁধের উপরে, বড় করে বলুন না সুবহানাল্লাহ। যার কাঁধের উপরে আমার গৌসে পাকের গৌসিয়তের কদম পড়ে নাই, সে ওলি হতে পারবে না, সে ওলি হতে। এই ঘোষণা যখন দিলেন যে সমস্ত ওলিয়ে কেরাম দুনিয়া থেকে গুজরে গেছেন, চলে গেছেন, তারা আপন আপন মাজারের থেকে তাদের মাথা মুবারক এরকম বাগদাদের দিকে ঝুঁকিয়ে দিলেন। তারা ঝুঁকিয়ে দিলেন কি জন্য? গৌসে পাকের কদমকে নেওয়ার জন্য, বড় করে বলুন সুবহানাল্লাহ। আর যারা যে সমস্ত ওলিয়ে কেরাম এখনো পর্যন্ত পৃথিবীর জমিনে আসেন নাই, যে সমস্ত ওলিয়ে কেরাম এখনো পৃথিবীর জমিনে আসেন নাই, রূহ জগতের মধ্যে আছেন, তারা রূহ জগৎ থেকে বাগদাদের দিকে তাদের মাথা মুবারক ঝুঁকিয়ে দিয়েছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আবার কেউ কেউ আছে বেশি এলোমেলো ওলি, তারা একটু বলেন আমরা একটু অপেক্ষা করি,
আমরা একটু অপেক্ষা করি দেখি। আমরা এটা মদিনায়ে মুনাওয়ারার রাসূল রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালার কাছে একটু প্রশ্ন করি, বড় করে বলুন না সুবহানাল্লাহ। যারা প্রশ্ন করলেন রওজাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাহমাতুল লিল আলামিন, গৌস পাক বাগদাদের জমিন থেকে এরকম একটা ডিক্লারেশন দিয়েছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা কি করব? এখন আমরা কি করব? তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহ আমার মাধ্যমে গৌস পাকে ডিক্লারেশন দিয়েছেন, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর হিন্দুস্তানের জমিন থেকে হযরতে খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া গাউসুল আযম জিলানী, আমি আমার এরকম যোগ্যতা হয় নাই আপনার কদম মুবারককে আমার কাঁধের মধ্যে নেওয়ার জন্য। এরকম যোগ্যতা আমি খাজা গরিবে নওয়াজ এখনো পর্যন্ত অর্জন করি নাই। কিন্তু যদি আপনার কদম মুবারক আমার কাঁধের মধ্যে না রাখি, কি আমার অলিত আমার বেলায়েত ক্যান্সেল হয়ে যাবে, বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মেহেরবানি করে গাউসুল আজম আপনার গৌসিয়তের কদম মুবারক আমার কাঁধের উপরে রাখুন, বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার গৌসিয়তের কদম মুবারক আমার কাঁধের উপরে রাখুন, আমার কাঁধের উপরে রাখুন। কিন্তু আমি আপনার কদম মুবারক, আপনার গৌসিয়তের কদম মুবারক নেওয়ার জন্য আমার কাঁধ এরকম যোগ্যতা অর্জন করে নাই, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরকম একটা মাহফিলে আমরা আজকে বসেছি যে রাসূল রাহমাতুল লিল আলামিন, রাসূল শ্রেষ্ঠ রাসূল। কোন রাসূল? শ্রেষ্ঠ রাসূল বলেন না, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল যিনি ইমামুল আম্বিয়া, যিনি রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি ওনার যেমন মাহফিল, তদ্রুপ বেলায়েতের আকাশে যিনি উদ্দীপ্ত, নক্ষত্ররাজির মধ্যে যার সম্মান সূর্যের মতো, সেই গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর মাহফিল, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই মাহফিলকে বলা হচ্ছে জশ্নে ঈদে মিলাদুন নবী এবং মাহফিলে গৌসুল আজম জিলানী, বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরকম মাহফিলে যারা আজকে বসতে পারেন নাই, তারা কমবক্ত, তারা দুর্ভাগা, ঠিক না? যারা এরকম একটা মাহফিলে আজকে আসতে পারেন নাই, আসারও সম্ভাবনা নাই, কাজে কর্মে থাকলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যারা এখনো পর্যন্ত আসেন নাই, আমি তাদেরকে অনুরোধ করব, অন্তরের সব ধরনের কপটতাকে পরিহার করে কোন ধরনের নিপাকি যদি থাকে, সেটা ব্যক্তি সমাজ, আপনারা সমাজে বসে মীমাংসা করবেন। রাসূলের মাহফিল, জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, গৌস আব্দুল কাদের জিলানীর মাহফিল, এই সমস্ত মাহফিল থেকে নিজেকে গায়েব রাখা, এটা দুর্ভাগার পরিচয়ক, বড় করে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। কোন নবীর কথা বলেছিলাম? রাসূল যেমন শ্রেষ্ঠ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানীও শ্রেষ্ঠ। রাসূল যে সীমানার জন্য রাহমাতুল লিল আলামিন, ওই সীমানার জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গৌসুল আজম, বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? একটা প্রমাণ দিব আপনাদেরকে। গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর সময় দুইজন মানুষ এক বিতর্কে লিপ্ত হলেন। একজন বললেন, একজন ছিলেন মুসলমান আর একজন ছিলেন ইহুদি। ওই মুসলমান বলতেছেন, হে ইহুদি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী। ওনাকে উদ্দেশ্য করে আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীকে আল্লাহ উদ্দেশ্য করে কোরআনের আয়াত নাজিল করেছেন, হে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী এমন শ্রেষ্ঠ নবী যিনি সিদরাতুল মুনতাহা থেকে উপর আসমান সপ্তম আসমানকে ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে আরশ মুআল্লায় গিয়ে মেরাজ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং বোঝা যাচ্ছে আমাদের নবী শ্রেষ্ঠ। আমাদের নবীর উপরে একটা কোরআন নাজিল হয়েছে। কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। এই কোরআন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ। বড় করে বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কিতাব যেটা নাজিল করেছেন সেটাও আমাদের রাসূলের উপরে। আমাদের রাসূলের উপরে যেটা শ্রেষ্ঠ ধর্ম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, যেটা শ্রেষ্ঠ ধর্ম, একমাত্র ধর্ম, সেটাও আমাদের রাসূলের। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এরপরে ওখানে একজন ইহুদি ছিল। তিনি বললেন, হে মুসলমান, জেনে রাখো আমাদের নবীর নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের নবীও মহানবী। আমাদের নবীর অনেক মুজিজা আছে। কি আছে? অনেক মুজিজা আছে। তিনি অনেক মানুষকে, মরা মানুষকে জীবিত করতে দেখেছি। জীবিত করেছে। আমরা ইতিহাসের মধ্যে পেয়েছি, ডকুমেন্টের মধ্যে পেয়েছি। তিনি অন্ধ রোগীকে চোখের মধ্যে হাত বুলিয়ে দিলে ভালো হয়ে যেতেন। কুষ্ঠ রোগীকে তিনি ভালো করে ফেলতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, কিন্তু তোমাদের নবীর এমন কোনো ঘটনা নাই, কোন মরা মানুষকে জীবিত করতে আমরা কোনোদিন শুনি নাই, কিতাবের মধ্যে পাই নাই। সুতরাং বোঝা যাচ্ছে তোমাদের নবী নয়, আমাদের নবী ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ। ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ। আড়াল থেকে গৌসে বগদাদ এই কথাগুলো শুনতে চান। হঠাৎ করে আচানক গৌসে পাক আড়াল থেকে নিজেকে প্রকাশ করলেন এবং তিনি ডাক দিলেন, হে মুসলমান, হে খ্রিস্টান, হে ইহুদি, তোমরা শুনো, তুমি বলেছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষকে, মরা মানুষকে জীবিত করে নাই। তুমি বলেছো, কিন্তু এই মুসলমান তোমার প্রশ্নের উত্তরে কিছু বলতে পারে নাই অজ্ঞতাবশত। কিন্তু আমি বলি শুনো, একদিন ইয়েমেন থেকে একদল মানুষ মক্কা মুকাররমার মধ্যে প্রবেশ করলো ইসলাম গ্রহণের জন্য। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কি জন্য প্রবেশ করলেন? ইয়েমেন থেকে একদল লোক এসেছেন ইসলাম গ্রহণ করতে। শুনেছেন আখেরি জামানার নবী মক্কা মুকাররমা থেকে এসেছেন, মক্কা মুকাররমার মধ্যে এসেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। না শুনে ইয়েমেন থেকে একদল মানুষ মক্কা মুকাররমার মধ্যে আসলেন। আসতে প্রতিমধ্যে সম্ভক্ত আবু লাহাবের সাথে, আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বলতেছে যে আমি যাচ্ছি, আমরা শুনেছি যে এখানে আখেরি জামানার নবী মক্কা মুকাররমার মধ্যে তশরিফ এনেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করতে যাচ্ছি। আমরা ওনার হাতে বায়াত গ্রহণ করার জন্য যাচ্ছি, ইসলাম গ্রহণ করার জন্য যাচ্ছি। সম্ভক্ত বলেন, তোমাদের সাথে আমিও যাব। তবে তাকে একটা প্রশ্ন করবে, তিনি যদি পুরাতন কোন কবরস্থান থেকে কোন মানুষকে যদি জীবিত করতে পারেন, তাহলে আমিও তোমাদের সাথে ইসলাম গ্রহণ করব। উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। সবাই একজোট হয়ে আবু জাহেলের নেতৃত্বে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা শুনেছি আপনি আখেরি জামানার নবী। তবে ইসলাম গ্রহণ করার পূর্বে আপনাকে একটা শর্ত পূরণ করতে হবে, একটা পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিব? তো ওখানে একজন প্রাচীন যুগের মানুষ ছিলেন, বেশি বৃদ্ধ মানুষ। তিনি বললেন, আমি দেখি নাই, আমি মানুষদের কাছে শুনেছি
ওইখানে একটা প্রাচীন কবরস্থান আছে। কি আছে? প্রাচীন কবরস্থান আছে। ওই প্রাচীন কবরস্থানে চলেন। ওই প্রাচীন কবরস্থানের মুর্দাকে যদি আপনি যদি চিন্তা করতে পারেন, তো আমি আবু লাহাব, আমি আবু জেহেল ইসলাম গ্রহণ করব। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেখানে গেলেন, আল্লাহ রাসূল গেলেন। আল্লাহ রাসূল রহমতের হাত মোবারক দিয়ে ইশারা করলেন। ওই মানুষ সাথে সাথে জিন্দা হয়ে গেলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওই কবরস্থান থেকে ওই মানুষ উঠে গেলেন, দাঁড়িয়ে গেলেন। ওনার হাতের মধ্যে আগুনের কয়লা। কি? আগুনের কয়লা। তিনি কবরস্থান থেকে উপরে জমিনের মধ্যে উঠে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হে মানুষ, তুমি কি করতে? তোমার এই শাস্তি হচ্ছে কেন? তিনি বললেন, আমি আমার সমকালে আমি গান বাদ্য করতাম। কি করতাম? আমি গান বাজনা করতাম, ঢোল বাজাতাম, বেহালা বাজাতাম। গান বাজানো হারাম। গান বাজানো, মনে রাখবেন, গান বাজানো হারাম। এখানে গান বাজায় না? বাজায় না? এদের ঢোল বাজায় না? দুনো হাতে ঢোল বাজানো জায়েজ নাই। একটা জিনিস জায়েজ আছে, সেটাকে বলে দপ, সেটাকে ঢোল বলে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একমুখী ঢোল, আর কি একমুখী ঢোল। আল্লাহ রাসূল কোন আনসারী মহিলার বিয়ে হচ্ছে, আল্লাহ রাসূল বলতেন, আয়েশা যাও, এখানে গিয়ে আনন্দ করো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখানে গিয়ে কি করো? আনন্দ করা কি ইসলামে মানা আছে? আনন্দ করা ইসলামে মানা নাই। আনন্দ করতে পারবেন ইসলামের গণ্ডির ভিতর থেকে। ইসলামের যে একটা গণ্ডি সীমারেখা আমাদেরকে দিয়েছেন, এই সীমারেখার মধ্যে থেকে আপনি কৌতুক করতে পারবেন। এখানে ফেকেশ করে না, অনেক ধরনের ফাহিশা কথাবার্তা ফেকেশের মধ্যে বলে না। কৌতুক রাসূল করেন নাই? করেছেন কিনা? রাসূল কৌতুক করেছেন, হাসাহাসি করেছেন সত্য কথা দিয়ে। সেখানে মিথ্যা ছিল না, সেখানে মিথ্যা ছিল না। একজন মহিলা এসেছে, তিনি আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ মহিলা, আমাকে একটু দোয়া করুন, আমি যাতে জান্নাতে যেতে পারি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তোমার মতো কোন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। তিনি কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। কোন বৃদ্ধ মহিলা জান্নাতে যাবে না, ওই বৃদ্ধ মহিলা কেঁদে কেঁদে চলে যাচ্ছেন। তো কিছু দূর যাওয়ার পরে একজন বললেন, আপনি কাঁদতেছেন কেন? তো আমি বললেন, আমি রাসূলের কাছে গেলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে আমার জান্নাতে যাওয়ার জন্য একটু দোয়া করার জন্য। তিনি বললেন, আমি নাকি জান্নাতে যেতে পারবো না, আমি বৃদ্ধ হয়ে গেছি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো তিনি তো বলেছেন, সঠিক বলেছেন, মিথ্যা তো বলেন নাই। কোন বৃদ্ধ জান্নাতে যাবে না, আপনি যুবতী হয়ে জান্নাতে যাবেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আপনি যুবতী হয়ে জান্নাতে যাবেন। এটা কৌতুক না? এটা শুনে সবাই হেসে দিলেন। এটা শুনে এখানে যারা ছিলেন সবাই হেসে দিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আরেকটা কথা আছে, এই একটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে তিনি গেলেন, হুজুর আমাকে একটা উট দেন, আমাকে একটা কি দেন? উট দেন। তিনি বললেন, তোমাকে উট দেব না, তোমাকে একটা উটনির বাচ্চা দেব। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তিনি চলে যাচ্ছেন, পেরেশান হয়ে গেছেন। একজন সাহাবার সাথে দেখা হলো, তিনি বললেন, প্রত্যেক উটে তো একটা উটনির বাচ্চা। বড় করে বলুন না সুবহানাল্লাহ।